नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिति नामिने नमः आचार्यपदाय निताय कृपापदायिने गौर कथा धाम राय नगर ग्राम तारिणे। আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন এসেছে, যেদিন আমরা আসলে গুরুদেবের মহিমা কীর্তনের অপূর্ব সুযোগ লাভ করে জগতে গুরু মহিমা প্রকাশের মাধ্যমে শিষ্য কিভাবে নিজেকে গুরুর ভাবনায় ভাবিত রাখতে পারে। তো আজকে সারা বিশ্বে শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। কেন প্রভুপাদের এক শিষ্যকে প্রভুপাদ স্বপ্নে বলেছিলেন, যিনি গুরু মহারাজ জীবনী লিখেছেন, তিনি স্বপ্নে দেখেছিলেন প্রভুপাদ এসে বলছেন যে জয়প্রকাশ স্বামী মহারাজের জীবনী প্রকাশ করতে হবে। তখন সেই প্রভুপাদের শিষ্য, নাম ভুলে গেছি, তিনি সব জীবিসিদের জিজ্ঞাসা করেছিলেন। তো 2 বা 3 বার প্রভুপাদ এসে বলেছেন, তারপরে জীবিসিরাও বলেছেন হ্যাঁ। কেন প্রভুপাদ বলেছেন যে জয়প্রকাশ স্বামী মহারাজের জীবনী চরিত্র শ্রবণ করলে মানুষ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে। তাই জন্য সবসময় আমরা গুরু মহিমা প্রচার করতে পারি। আর বিশেষ করে ব্যাসপূজার দিনে সুযোগ আসে প্রত্যেক শিষ্য গুরুদেবের মহিমা, তার শিক্ষা আলোচনা করতে পারে। তো আজকে সেই সুযোগ এসেছে। তো আজকে সকালবেলা আমাদের ভক্তিময় নিতাই স্বামী মহারাজ আমার ঘরে এসেছিলেন। হঠাৎ করে বললেন, মহারাজ বাংলাদেশে আজকে ব্যাসপূজা উৎসবের আয়োজন হয়েছে, প্রতি জায়গায় হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। তা আপনি 10-15 মিনিট গুরু মহারাজের লীলা বললে খুব ভালো হয়। তো আমি সেই সুযোগ গ্রহণ করলাম। আজকে যেসব ভক্তবৃন্দ এই ব্যাসপূজা উৎসবে যোগদান করেছেন এবং বিভিন্ন স্থানে জুমের মাধ্যমে শ্রবণ করছেন, তা আমি ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শিল গুরু মহারাজের লীলা শিক্ষা বলার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত বাংলাদেশের বা বিভিন্ন স্থানে যে ব্যাসপূজায় এই জুমের মাধ্যমে শ্রবণ করছেন, তা আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুক আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। বাংলাদেশ থেকে আয়োজন করা হয়েছে এই জুমের জন্য বাংলাদেশ ভক্তদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে গুরু মহিমা প্রচার করতে ব্যাসপূজা উৎসবে। তা আমরা সবাই জানি যে ভগবান কৃষ্ণ তিনি অন্তর্ধানের আগে উদ্ধবকে বলেছিলেন যে তুমি এই জগতে অবস্থান করো। কেন? তিনি বলেছিলেন, উদ্ধব আমার থেকে কোনো অংশে কম নয়। এবং ভগবান উদ্ধবকে বললেন যে কেন না, তুমি জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নও, তাই এই জগতে তুমি থাকলে ভগবত তত্ত্ব বিজ্ঞান বিতরণ করতে পারবে। তার মানে ভগবত তত্ত্ব বিজ্ঞান বিতরণ করার ব্যক্তি প্রতিনিধিত্ব করেন ভগবানের। তো গুরু আমরা সবাই জানি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য। গুরুদেব হচ্ছেন যে ভগবানের প্রিয় নিত্যজন,
রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, গুরু বরং মুকুন্দ প্রেষ্ঠ তত্ত্বে, মনশিক্ষায় জানালেন যে গুরুদেবকে কিভাবে জানবে না, মুকুন্দের প্রিয়জন বলি জানো। আমাদের জন্য পতিত পাবন হয়ে আসছেন গুরুদেব। আর এখানে কৃষ্ণ মতই বলা হয়েছে, সাক্ষাৎ। এই জন্য এখানে শ্রীমদ্ ভাগবত ৩য় স্কন্ধে ৪র্থ অধ্যায়ে ৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে যে গুরুদেব ভগবানের প্রতিনিধি হন। উদ্ধবকে ভগবান এই কথাই বললেন। তার মানে আমার মতোই শক্তিধর, কোনো অংশে কম নয়, আর কোনো জড়জগতিক প্রভাব গুণ তার প্রভাবিত নয়। সেই ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারে এবং জগতে ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করতে পারে। তাই গুরু মহারাজ, শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি পরম্পরা সূত্রে এভাবে প্রভুপাদ গত প্রাণ হয়ে তিনি একই রকম যে সমস্ত জড়জাগতিক গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে জগতে কৃষ্ণের তত্ত্বকে বিতরণ করছেন, যার ফলে এজ ইট ইজ তিনি বলছেন। তাই সেখানে আমরা যে কৃষ্ণের শক্তি বা কৃষ্ণের কৃপাও লাভ করছি। যারা গুরুদেবের আদেশ, কালকে গুরু মহারাজ বলছিলেন যে সঠিকভাবে যদি গুরুর আদেশ পালন করা যায়, যা যা বলা হয়েছে, তাহলে তারা ভগবত প্রাপ্তি লাভ করতে পারবে, ভগবানের কৃপা লাভ করতে পারবে, গুরু কৃপা লাভ করতে পারবে। গুরু সেবার দ্বারা সমস্ত কিছু সিদ্ধি লাভ হয়। যত কিছু আছে, অনেক কিছু আমরা করি, কিন্তু গুরুর আদেশ এবং তার সেবা দ্বারা সমস্ত কিছু সিদ্ধি লাভ হতে পারে। সেগুলি ভাগবতেও বর্ণনা করা আছে। তো গুরু মহারাজ তিনি নিত্যানন্দ প্রভু প্রবর্তিত, যেটি মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু নামহট্ট পত্তন করলেন। তাই সমগ্র জগতে কি করে বদ্ধজীব মুক্ত হবে, তার জন্য তিনি এই নামহট্ট প্রচার শুরু করলেন প্রভুপাদের নির্দেশে। আজকাল অনেক সময় অনেকে বুঝতে পারে না নামহট্ট প্রচারটা কি ব্যাপার, কিন্তু গুরু মহারাজ নিজে বলেছেন যে আমি যখন আবিষ্কার করলাম যে নামহট্ট প্রচারটা ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর ভাবধারা অনুসারে করেছেন, মহাপ্রভুর শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। যখন গুরু মহারাজ বলছেন যে আমি এটা যখন জানতে পারলাম, গুরু মহারাজ গুদ্রুম কল্পাটবিতে প্রকাশ করেছেন, আর তখন উপলব্ধি করলাম ওই ধরনের ঐতিহ্যবাহী নামহট্ট আমাদের ইস্কনে যেটা কি প্রযোজ্য রয়েছে। তখন উনি বললেন যে আমি ভাবলাম এই নামহট্ট প্রকৃতপক্ষে স্বয়ং প্রভুপাদ তিনি দিয়েছেন। কেন? গৌড়ীয় পত্রিকাতে প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন তখন তিনি সভাপতি সম্পাদক ছিলেন গৌড়ীয় পত্রিকার, গৌড়ীয় মঠে। তখন গুদ্রুম কল্পাটবী ভক্তিবিনোদ ঠাকুর দ্বারা প্রচারিত নামহট্ট প্রচার সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা গুদ্রুম কল্পাটবীতে দেওয়া ছিল, আর সেই শিক্ষা প্রভুপাদ নিজে গৌড়ীয় পত্রিকায় প্রকাশ করেছিলেন। সেটি ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে এই বইটি দিয়েছিলেন। কেন? প্রভুপাদ বলেছিলেন যে কীভাবে মানুষ তাদের নিজের গৃহে থাকবে, আমাদের গ্রন্থ অধ্যয়ন করবে, তারপরে তারা সাধুসঙ্গ লাভ করবে, তারা প্রত্যেকেই তাদের নিজেদের কর্তব্যকর্ম সম্পাদন করবে, সঙ্গে সঙ্গে সাধুসঙ্গ করে ভগবত ভক্তি অনুশীলন করে ভগবত ধাম ফিরতে পারবে। সেরকম সাধুসঙ্গের উপায় উদ্ভাবন করতে হবে। তাই এই গুদ্রুম কল্পাটবীতে নামহট্ট প্রচার সম্বন্ধে প্রভুপাদ উল্লেখ করেছিলেন। এই জন্য গুরু মহারাজ নিজে বলেছেন যে আসলে প্রভুপাদই এই নামহট্ট প্রচার দিয়ে গেছেন আমাদের জন্য। সেজন্য গুরু মহারাজ নিজে বলছেন যে এখন সময় এসছে আমরা নিজেদের পুনর্গঠিত করতে নামহট্ট কার্যকলাপটি আমাদের মূল কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যে বা তথা লক্ষ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এটি গুরু মহারাজ নিজে বলছেন। নামহট্ট প্রচারটাকে মানে
মূল কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্য। কেননা গুরু মহারাজ নিজে গুরুদেব গল্পটি বলেছেন, নামহট্ট প্রচারের মধ্যে প্রত্যেকটা প্রচার আছে, যত প্রচার আছে। হ্যাঁ, নামহট্ট প্রচার আমরা দেখি গ্রন্থ বিতরণ আমরা করতে পারি। নামহট্ট প্রচার আমরা যুবকদের, ছাত্রদের, বাচ্চাদের, মহিলাদের, যে কোনো বর্ণের, নামহট্ট তো আমরা জানি যে কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে হাটে যেমন কেনা বেচা হয় সেরকম আসতে পারে। এই জন্য নামহট্ট প্রচারের এই সমস্ত প্রচারের মূল ভিত্তি গুরু মহারাজ নিজে গুরুদেব গল্পটিতে বলেছেন। তো এই জন্য বাংলাদেশে অনেক নামহট্ট প্রচার হচ্ছে। আজকে আমাদের ভক্তিময় নিত্যানন্দ নিতাই স্বামী মহারাজ বলছিলেন, হংস কৃষ্ণ প্রভু নামহট্ট প্রচার দেখছেন মহারাজ। আমি বললাম যে আমরা একটা বই বের করেছি নামহট্ট মহামিলন খাতা। উনি বললেন আমাদেরকে তাহলে দিতে হবে, আমরা সেই অনুসারে প্রচার করব, মহামিলন কি করে বসবে। গুরু মহারাজ নিজে দেখে খুশি হয়েছিলেন। এই বইটা তার একজন সেবককে পাঠিয়েলেন যে এটা ইংরাজিতে করো। তো এই জন্য আমাদের নামহট্ট প্রচারের মাধ্যমে আমরা দেখছি কিভাবে বিভিন্ন স্তরের থেকে, একদম শিক্ষিত থেকে, অশিক্ষিত থেকে, ব্যবসায়ী, মানে যত রকমের মানুষ, জীব। কেননা নিত্যানন্দ বলেছিলেন যে পাতি আছে নামহট্ট জীবের কারণ, কোনো এখানে প্রভেদ নেই। কখনো কখনো আমরা অনেক সময় ধনী লোক দেখি, আমরা কখনো শিক্ষিত দেখি, সেখানে বৈষম্য ভাব আমরা অনেক সময় করি। এই নামহট্ট প্রচার এটা গরিবদের জন্য না, নামহট্ট মানে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, সেটা গুরু মহারাজ শিক্ষা দিয়েছেন। একবার গুরু মহারাজ 86-এর দিকে মনে হয়, তো আমাদের নূতন একজন নামহট্ট রিজিনাল ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছিল, ভক্তি রাঘব স্বামী মহারাজ। তখন রাঘব পণ্ডিত ছিলেন, উনি 85-এ সন্ন্যাস নিয়ে ভক্তি রাঘব স্বামী মহারাজ হয়েছিলেন। যেহেতু ওনার পাসপোর্ট ভিসার জন্য ওনাকে বিদেশে চলে যেতে হয়েছিল, তো কে নামহট্ট রিজিনাল ডাইরেক্টর হবে? তো গুরু মহারাজ ওনারই সেক্রেটারি ছিলেন, সেবক ছিলেন, বিভিন্ন সেবায় সাহায্য করতেন। সুদর্শন প্রভুকে নামহট্ট রিজিনাল ডাইরেক্টর রূপে নিযুক্ত করেছিলেন একটা জগন্নাথ মন্দিরে মিটিং করে। তারপরে উনি নূতন কীভাবে নামহট্ট প্রচার করতে হবে জানেন না, তখন ভদ্রচারু প্রভু নামহট্ট প্রচার করতেন, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। তখন ভদ্রচারু প্রভু একটু, উনি উড়িষ্যার ভক্ত, উড়িয়া ভাষা জানেন। এক সময় হঠাৎ করে কোনো একটা কথা বলতে গিয়ে সুদর্শন প্রভু ভদ্রচারু প্রভুর সাথে, উনি বুঝেছেন ভুল, যে নামহট্টের নিকুচিত করে দেব। গুরু মহারাজ তখন চক্রভবনে প্রসাদ পাচ্ছিলেন, ওনার অফিসেই উনি প্রসাদ পাতেন। গুরু মহারাজ তখন তো চক্রভবন আর লোটাস ছিল, তো ওইখানে প্রসাদ পাচ্ছিলেন। তো আমার সেদিন 2 দিন আগে থেকে খুব জ্বর ছিল। তখন নামহট্ট অফিস, নামহট্ট মানে চক্রভবনের নিচে একদম বেসমেন্ট, এখন যেখানে ধর্মশালা করা হয়েছে, সেখানে বেসমেন্টে জল ঢুকতো, কত কিছু হতো। সেখানে আমাদের ঘর ছিল, ব্রহ্মচারী আমরা এই অল্প ভক্ত ছিলাম। আমার জ্বর হয়েছিল, আমি একটা রুমে শুয়েছিলাম নিচে। তখন আমাদের খাটটাটু নেই, এত নিচেই ভিজিয়ে যেত, এরকম ছিল। তো এখানে শুয়েছি, জ্বর হয়েছে। তো গুরু মহারাজ হঠাৎ করে আমি দেখছি চিৎকার করে করে আছেন, সুদর্শন 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 করে। সেই চক্রভবনে ওনার 106 নম্বর কি 105 ছিল মনে হয়, ওখান থেকে রুম, এবং উনি ওখানে প্রসাদ পেতে বসছিলেন, লাঞ্চ শুধু হাতে দিবেন। কি শুনলেন ভদ্রচারুপুর থেকে, দৌড়ে এসেছেন, তুমি নামহট্টের নিকুচি করে দেবে, আমি তোমাকে নিকুচি করে তুলব, এরকম বলে দৌড়ে দৌড়ে এখানে এসেছেন। সুদর্শন প্রভু তখন বাথরুমে গেছে, কিন্তু আমার জ্বর, এত চিৎকার দেখে আমি তখন দরজা খুলে, এত গুরু মহারাজ আছেন, চিৎকার করছেন। তখন আমার যে জ্বর ছিল একদম ঘেমে গেলাম, সঙ্গে সঙ্গে জ্বরটাও চলে গেল। তখন আমি বেরিয়ে এসেছি, গুরু মহারাজ বলছেন কোথায় সুদর্শন, রেগে গিয়ে। তারপরে আমিও খুঁজছি, ওনার সঙ্গে সঙ্গে সামনের রুমটায় উনি অফিস এবং থাকা ঘর, তখন তো আমাদের ঘর নেই, অফিসটাই ঘর হতো। এখনও যেমন আমরা নামহট্টে গৌরাঙ্গ মহারাজ, তার ঘরটাই অফিস, ভক্তরা দেখা করে। আমারটাও, পদ্মনাথ প্রভু, সবাই ঘরটাই। কেন সেরকম আমরা পার্সোনাল কোনো অফিস করিনি। ইস্কনে যে কেউ একটা লিডার হবে, প্রথমে তার একটা অফিস সব করে নেবে আগে। কিন্তু আমরা ভক্তদের থাকার ঘর দেওয়ার জন্য, যেহেতু প্রচার বাড়ছে, তাই জন্য আমরা নিজস্ব ঘর নষ্ট করিনি, অফিস করে। তো সুদর্শন প্রভু এরকম নিজের থাকা ঘরই অফিস ছিল, সে আজও এখনও আমাদের অথরিটিরা করে আসছে। গৌরাঙ্গ মহারাজও তাই দেখতে পাওয়া যায়। তো এরকম
উনি তখন ওই নিচে বাথরুমে গিয়ে পেচ্ছাপ করছিলেন। গুরুমা সেখান থেকে তাকে হাতে ধরে টেনে টেনে নিয়ে আসছেন, এনে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে এমন চিৎকার করছেন, তখন আমরা তো জ্বর টর সব পুরো চলে গেছে একদম। আমি তো ভয় পেয়ে গেছি, কি হচ্ছে, কি ব্যাপার। তো তুমি নামহট্টে নিকুচি করে দেবে, আমি তোমাকে শেষ করে দেবো, তোমার নিকুচি করে দেবো। তখন সুদর্শন খুব সহ্য করে শুনলেন, কিছু বললেন। কেন উনি আগে গুরুমার সঙ্গে বাংলাদেশ ইত্যাদিতে থেকেছেন। গুরুমা যখন বাংলাদেশে প্রচার করতেন রাত 2টার সময়ও ক্লাস দিতেন, তখনও সুদর্শনবাবু সেক্রেটারি হিসাবে থাকতেন। এই জন্য গুরুমার বকনিও ওনার সহ্য আছে বা উনি ধৈর্য ধরে থাকতেন। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বকাবকি করে গিয়ে প্রসাদ পেলেন। মানে প্রসাদ খাওয়া থেকে উনি নামহট্ট সম্বন্ধে কেউ কিছু বলুক সেটা, তখন উনি বললেন যে গুরু মহারাজ, আমি নামহট্টকে আমাকে রিজিনাল ডাইরেক্টর করেছেন, আমি নামহট্টের নিকুচি কখনো বলতে পারিনি। ও বাংলা বুঝতে পারেনি, অন্য কোনো একটা ভক্তের সম্বন্ধে নামহট্ট সম্বন্ধে কথা বলতে গিয়ে সে কি আমি বলেছি সেটা আলাদা জিনিস, আমি নামহট্টের নিকুচি করে দেব সেরকম বলিনি। তখন গুরু মহারাজ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে গুরু মহারাজ চলে গেলেন। তারপরে তখন দুপুরে হয়েছে এই ঘটনা। আমার তো আর জ্বর টর চলে গেল, আর জ্বরই নেই। তখন সুদর্শন প্রভু এসে আমাকে বললেন, দেখো গুরু মহারাজ এরকম বলছিলেন। আমি বললাম, আমি সব শুনেছি। তখন উনি বললেন যে আমি এরকম কখনো বলতে পারি? তখন ভদ্রাচার্য প্রভু পরে বুঝতে পেরে বললেন, হ্যাঁ আমি আসলে ভুল বুঝেছি, আমি এরকম অন্যায় করেছি বলে গুরু মহারাজকে। যে গুরু মহারাজের নামহট্ট সম্বন্ধে কিছু কেউ বলুক, অনেক ভক্ত তো নামহট্ট কত কিছু হেয় করে, কিন্তু নামহট্ট স্বয়ং নিত্যানন্দ, নাম ভগবানের নিত্য, নাম অভিন্ন ভগবান থেকে তার হাটও নিত্য, সবসময় সেখানে শ্রদ্ধা মূল্য দিয়ে ক্রয় বিক্রয় হয়। তো সেই জন্য গুরু মহারাজকে দেখা যায় যে নামহট্ট সম্বন্ধে কেউ কিছু খারাপ বললে, গুরু নিজে বলেছেন একবার নামহট্ট মেলায় যে অনেক বছর থেকেও অনেক লিডার হয়েও নামহট্ট ব্যাপারটা অনেকেই বুঝতে পারবে না। তো এই জন্য সুদর্শন প্রভু, আমি বিকাল 4টার সময়, তখন উনি তো বেরিয়ে এলেন, তো আমি বললাম চলো একটু ঘুরি। তো গুরু মহারাজ ঠিক চক্রভবন ওনার ওই 106 নম্বর থেকে উনি সিঁড়িতে নামছেন, আমরা নামহট্ট থেকে নামছি। নারকেল গাছ ছিল যেখানে এখন টিওভিপির অফিস হয়েছে, সেখানেই গুরু মহারাজের সাথে আমাদের দেখা। তো গুরু মহারাজ সঙ্গে সঙ্গে এসে একদম সুদর্শন প্রভুকে জড়িয়ে ধরেছে, বলছে, সুদর্শন আমি ভুল করছি, তোমাকে বকা দিয়েছি। তো গুরু মহারাজ শিষ্যকে এরকম বলছে, ক্ষমা করো। দেখুন যে শিষ্য ভুল করতে পারে, গুরুদেব আমাদেরকে শিখান যে অনেক সময় আমরা শ্রেষ্ঠ হলেও জুনিয়রদের কাছে আমরা ক্ষমা চাইতে পারি এবং শিখাতে পারি। সুদর্শন বলল, দেখো, তখন উনি পায়ে পড়ে ক্ষমা চাইলেন। তো এভাবে আমরা দেখতে পাই গুরু মহারাজ কতটা দিন অভিমান শূন্য উনি শিখাতে চান শিষ্যদেরও। শিষ্য হয়তো ভুল করে বা না করলেও, তাই জন্য আমরাও যদি ভুলও করি বা নাও করি, সিনিয়ররা শিখাচ্ছেন যে তারা সবাইকে রক্ষা করতে এই মনোবৃত্তি রাখতে হবে। তো এটা গুরু মহারাজ কাছে আমি এরকম কয়েকটা ঘটনাও দেখেছি। তো যাই হোক, তো এইভাবে নামহট্ট প্রচারকে কতটা গুরু মহারাজ আগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এখনও সেটা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ধরে রেখেছেন। তা আমরা চাই বাংলাদেশে অনেক সময় নামহট্ট প্রচার আগে খুব ভালো হচ্ছিল, মাঝখানে কারুর দ্বারা প্ররোচিত হয়ে অনেকেই ভক্ত নামহট্ট থেকে সরে গেছে। আর নামহট্ট প্রচার অন্য প্রচারকে গুরুত্ব দিয়ে, কিন্তু গুরু মহারাজ নিজে বলেছেন সমস্ত প্রচার নামহট্ট প্রচারের মধ্যে আছে। আমরা গীতা শেখাতে পারি, সেখানে ছাত্র শেখাতে পারি, বুদ্ধম কল্পট্টবী তার প্রমাণ গুরু মহারাজ নিজে বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। তো সেজন্য আমি মনে করি যে
বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে নামহট্ট প্রচার অনেক গুরুত্ব রয়েছে। তো সেখানে অন্য প্রচার হলেও কেন নামহট্ট প্রচারকে আমরা ছেড়ে অনেকেই দূরে যাব কেন? সেখানে অন্য প্রচারও করুন, কিন্তু সঙ্গে সঙ্গে নামহট্ট প্রচার করুন। নামহট্ট প্রচারের মধ্যেও তো সব প্রচার আমরা করতে পারি। সেটা কেন আমরা তাকে আলাদা মনোভাব দেখব? কারুর দ্বারা প্ররোচিত হয়ে কোনো ভক্ত, কোনো সিনিয়র কেউ কিছু বলে দিল, সেখানে অনেকেই মাঝখানে আমরা দেখছিলাম নামহট্ট প্রচার থেকে সরে যাচ্ছিল বাংলাদেশ ভক্তরা। যাই হোক, এখন আবার বুঝেছেন অনেকে ভক্ত, তারা জড়িয়ে রয়েছেন অনেকেই, খুব ভালো। তো গুরু মহারাজ অনেক সময় তিনি যে অলৌকিক কিছু অদ্ভুত কার্যকলাপ করেন, আমার দেখা, আমাদের একটা গুরু ভাই এখানে তারণপুর, উনি কীর্তন করতেন। আমাদের যেমন ইস্কন মন্দিরে প্রতিদিন কীর্তন হয় দিনবেলা রাত্রিবেলা, তো ওই প্রভুর নাম ভুলে গেছি, এইখানে তারণপুরে মায়াপুরের কাছেই ওনাকে আমি দেখেছি। উনি বৃদ্ধ শেষ পর্যন্ত কীর্তন করেছেন, গুরু মহারাজের শিষ্য। তো একদিন উনি অসুস্থ হয়ে গেছেন, আর মন্দিরে আসছেন না। তো গুরু মহারাজ প্রতিদিন মঙ্গলারতির পরে আমাদের নিয়ে জপ করতেন, শুনে শুনে উনি জপ করতেন জুড়ে জুড়ে, সবাইকে শেখানোর জন্য যে হরিনাম জুড়ে জুড়ে করতে হবে। তো হঠাৎ করে এক ভক্ত এসে বলে, গুরু মহারাজ, তো আপনার শিষ্য যে কীর্তন করতেন, এখানে উনি অসুস্থ হয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন কত বয়স? তো বলে অনেকটা বয়স হয়েছে। তো গুরু মহারাজ জপ করতে করতে বললেন চরণামৃত আনো। আর গুরু মহারাজ তার গলা থেকে তুলসী মালা ছিল, গুরু মহারাজ সবসময় মালা পরতেন, ভগবানের মালা। তো এই মালা খুলে সেই ভক্তকে দিলেন, আর চরণামৃত নিয়ে যাও, তুমি মুখে দিবে। ওনার নাম মনে হয় বিপদ ভঞ্জন প্রভু ছিল, এরকম কিছু, যাই হোক। তো তখন সেই ভক্ত নিয়ে গুরু মহারাজের মালা পরিয়ে চরণামৃত খাওয়াই দিলেন। আর গুরু মহারাজ বলেও দিলেন যে চরণামৃত দিবে আর এই মালা দেওয়ার পরে ওর সঙ্গে সঙ্গে অপ্রকট হয়ে যাবে, তো আর কষ্ট পাবে না। তো এটা কতটা অলৌকিক! সেই ভক্ত নিয়ে গুরু মহারাজের মালা পরিয়ে দিয়ে চরণামৃত দিয়েছে, যে গুরু মহারাজ দিয়েছেন, তখন ও তাকিয়েছে, গুরু মহারাজের কথাটা শুনে সঙ্গে সঙ্গে অপ্রকট হয়ে গেছে। হরি বল, জয় গুরু মহারাজ কি। তো হচ্ছে যে একটা দিব্য গুরু মহারাজের এরকম অলৌকিক একটা লীলা। এই ধরনের আরেকটা লীলা রয়েছে, যেখানে গুরু মহারাজ বলেন যে ওই মালা এবং চরণামৃত পেয়ে চলে যাবে। আরেকটা ভক্ত, উড়িষ্যার ভক্ত, গুরু মহারাজের খুব প্রিয় ভক্ত ছিল। কেননা গুরু মহারাজ যখন উড়িষ্যা গিয়েছিলেন 85-এ, তিনি এক একটা জায়গাতে যাচ্ছিলেন, হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানার জন্য দেখতো। গুরু মহারাজ একটা জার্মান বাস ছিল, সেই বাসে করে উনি নামতেন। বাংলাদেশেই থাকতো ওই জার্মান বাসটা, পাসপোর্ট করে। মায়াপুরে যখন আসতো তখন বিভিন্ন স্থানে গুরু মহারাজ ঘুরতেন, প্যান্ডেল প্রোগ্রাম করতেন। তো একসময় উড়িষ্যা থেকে 85-এ গুরু মহারাজ তখন ঘুরছেন, তো একটা গ্রামে গুরু মহারাজ ঢুকেছেন। যে জায়গায় গুরু মহারাজ বসে হরিকথা বলেছিলেন, সেই ভক্তটা সেই দিনেই ওই জায়গার গ্রামের লোকে বলে, ছোট একটা মন্দির, ঘর, খড়ের ঘর করে আজও সেই নামহট্ট সংঘটা রয়েছে। ওইখানেই তারা ঘর করে নিয়েছে, রাস্তায় বাজারের মধ্যে, সব লোক সাহায্য করেছে। সেই ঘরটা এখনও আছে, সেই নামহট্ট সংঘটা। তো এই ভক্তটার অত ঐকান্তিক ছিল, গুরু মহারাজ খুব ভালোবাসতেন। গুরু মহারাজ নিজে বন্যাতে ডুবে যাচ্ছে তার বাড়িটা, তখন ভদ্রাচার্যকে টাকা পর্যন্ত পাঠিয়ে দিলেন, যাও ও কি খাবে, ও কী করে থাকবে, টাকাও গুরু মহারাজ পাঠিয়ে দিয়েছেন, ওকে দিয়ে আসো, ভাসে যাচ্ছে ঘর, যে চাল ডাল কিনে প্রসাদ খেতে পারে। এটাও গুরু মহারাজ করছে। ওই ভক্ত গুরু মহারাজ খুব প্রিয় ছিল, অনেক প্রচার করতো, সবাইকে আনন্দ দিত। ওর নাম ছিল সীতাপতি দাস। খুব সুন্দর সুন্দর গান গাইতো, সব ভক্তদেরই প্রিয়। ও ভক্তটা এরকম ছিল, সবাইয়ের পা ধরবে, পা ধুবে, এরকম তার বংশে এরকমই একটা তার লক্ষণ ছিল। তো গুরু মহারাজকেও সবসময় সেবা করার সুযোগ করতো, নামহট্ট প্রচার করতো।
তো উনি বয়স হয়ে গেল, তারপরে একটু অসুস্থ, হার্টের প্রবলেম। গৌর পূর্ণিমার সময় মায়াপুরে এসছেন, আমিও জানতাম না যে উনি এসেছেন, রাত্রে এসেছেন। তো গৌর পূর্ণিমার একদিন আগে তখন গুরু মহারাজ জপ করছিলেন যথারীতি, আমরা সবাই জপ করছিলাম। তখন হঠাৎ করে একটা ভক্ত এসে বলল যে উড়িষ্যা থেকে সীতাপতি প্রভু অসুস্থ, এখন অপ্রকট হয়ে যায়, তো হার্টের প্রবলেম, ব্লক হয়েছে কিছু একটা, হসপিটালে নেওয়া হয়েছে কৃষ্ণনগরে। তখন আমি জব করছিলাম, আমাকে বলল, আমরা কখন উনি এসছে, আমি তো জানি না উনি এসেছেন না, রাত্রে উনি এসছেন, রাত্রিবেলায় এরকম হয়েছে, হসপিটালে রাত্রেই নেওয়া হয়েছে কৃষ্ণনগর হসপিটালে। তখন সঙ্গে সঙ্গে আমি গুরু মহারাজ জব করেছিলাম, গুরু মহারাজ সীতাপতি প্রভু উড়িষ্যা দহমুন্ডা বলে একটা জায়গা, নাম হতো, আপনি জানেন? গুরু মহারাজ হ্যাঁ হ্যাঁ কী হয়েছে? বলছে ও গতকালকে এসেছিল মায়াপুরে, একটু কিছু হার্টের প্রবলেম হয়েছে হসপিটালে, এখন ডাক্তার বলে দিয়েছে যে অনেক সিরিয়াস। তখন গুরু মহারাজ হঠাৎ করে জপ করে বললেন চরণামৃত আনো, তারপরে ওনার গলা থেকে মালা দিয়ে বললেন এটা হসপিটালে পাঠাও, ও আজকেই ফিরে আসবে, এখানে মায়াপুরে আসবে। দেখুন, সঙ্গে সঙ্গে ওই চরণামৃত আর মালা নিয়ে চলে যাওয়া হলো তাড়াতাড়ি করে। যেই ডাক্তাররা সব দেখছে, ডাক্তার বলছে না না এসব করা যাবে না, বলছে না আমাদের গুরুদেব পাঠিয়েছেন। তো চরণামৃত খাইয়ে মালা পরিয়ে চরণামৃত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার জ্ঞান চলে এসছে, ছেড়ে একদম সুস্থ হয়ে গেছে। ডাক্তাররা সব অবাক হয়ে গেছে, কী ব্যাপার, এত শক্তিশালী। দেখুন, গুরু মহারাজের মালা আর রাধা মাধবের চরণামৃত, গুরু মহারাজ বলছেন তার কথা সত্যি, তার মানে আমরা যদি গ্রহণ করি সেটা সত্য ঘটনা ঘটবে। হ্যাঁ, গুরু বাক্যতা হচ্ছে সত্য জিনিস, কেন কৃষ্ণ যা বলেন সত্য, গুরুদেব যেহেতু প্রতিনিধিত্ব করেন সেটাও সত্য। এক ভক্ত বললেন চলে যাবে আজকে, সে চলে গেল, আর এক ভক্তকে বলছেন আজকেই ফিরে আসবে। সঙ্গে সঙ্গে ও ডাক্তার ছুটি করে দিল, বিকালে সুস্থ মানুষ হয়ে একদম মায়াপুরে আবার চলে এসছে গুরুমার সাথে দর্শন করতে। দেখুন, এ হচ্ছে শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের অলৌকিক যে দিব্য লীলা রয়েছে। তো আমি একবার 84-এ, তখন তো দীক্ষামালা বেলমালা দেওয়া হতো সবাইকে, বেল কাঠের মালা, যেমন এখন আমরা সাধারণ ভক্তকে দিই, তখন তুলসী মালা সাধারণত দীক্ষার সময় দেওয়া হতো না, তখন এতটা প্রচলন ছিল না। কিন্তু বেলমালা সাধারণত ছিঁড়ে যেত। তো আমি দীক্ষার পরে কয়েকদিন পরে ওইটা ছিঁড়ে গেছে, আর তখন 84-এ বন্যা আসছে আস্তে আস্তে, আর তখন পদযাত্রা শুরু হবে সেপ্টেম্বরে 2 তারিখ রাধাষ্টমীতে পদযাত্রা শুরু হবে। আমরা তার আগে বেরিয়ে যাচ্ছি, এদিকে জল ঢুকছে। নামহট্টা আমরা চক্রভবনের নিচে থাকতাম, গ্রন্থ বুক ডিস্ট্রিবিউশনের যে গ্রন্থগুলি আমরা দেখতাম, বই, আর নিচেই থাকতাম। তখন আমি মালাটা ছিঁড়ে গেল, দীক্ষামালা, তখন এক ভক্তকে বললাম, তখন বেশি নামহট্টের ভক্ত নেই, একজন থাকবে, আমরা সবাই আর 3-4 জন গৌরাঙ্গ প্রেম মহারাজ সহ আমরা পদযাত্রা দ্বারকায় চলে যাচ্ছি। তো আমি বললাম আমার মালাটা ছিঁড়ে গেল, গুরু মহারাজ তো এখন নেই, কি করব, প্রভু আপনি গাঁথতে পারেন? বললো হ্যাঁ আমি গেঁথে রাখবো, তুমি আসো। তো আমি ওই বেলকাঠের মালা, যেটা দীক্ষা মালা ছিল, তখন ওটা আমি দিলাম, প্রভু গেঁথে রাখবেন। কিন্তু এমন জোরে বন্যা এলো, তখন উনি গ্রন্থ একা হয়ে গেছে, আর কিছু ভক্তকে নিয়ে উপরে তুলেছেন, তখন আমার মালাটা ওই জলে গঙ্গায় ভেসে চলে গেছে। তখন আমি যখন ফিরে এসেছি খুব দুঃখিত হলাম। তো গুরু মহারাজ জপ করছিলেন, আমি গিয়ে বললাম গুরু মহারাজ আমার জপমালাটা এরকম ভেসে গেছে গঙ্গাতে, জলে গাঁথতে দিয়েছিলাম, তো একটা নতুন মালা দিত। গুরু মহারাজ রেগে গেলেন একদম, দীক্ষা মালা ভেসে গেল, তুমি কেন ভেসে যাওনি, তোমার ভেসে যাওয়া উচিত ছিল। হ্যাভি রেগে গেছেন। দীক্ষা মালা রাখতে হয় সুন্দর যত্ন করে, গুরু প্রদত্ত মালা, এটা তুমি। আমি তখন গুরু মহারাজকে বুঝিয়ে বললাম যে গুরু মহারাজ এরকম, আমি পদযাত্রা চলে গেলাম, মালাটা গাঁথতে উনি পারেনি, গাঁথতে দিয়েছিলাম, আর ওটা বেল কাঠের। বলো ঠিক আছে ঠিক আছে, রেগে গেলেন। তারপরে আবার উনি শান্ত হয়ে বলেন ওটা বেল কাঠের ছিল, ঠিক আছে তুলসী মালা নিয়ে আসো একটা। তখন আমি তুলসী মালা দিলাম গুরু মহারাজকে জপ করতে। তো গুরু মহারাজ সেখানে জপ করে বলেন ফাইন,
সতর্কতা না অবলম্বন করলে ফাইন দিতে হবে। 84-এ 1000 টাকা ফাইন গুরু মহারাজ বললেন। তোমাকে ভিক্ষা করে, তুমি ব্রহ্মচারী, ভিক্ষা করে 1000 টাকা ফাইন আমাকে দিতে হবে, তাহলে সাবধান থাকে। অনেক ভক্তের সামনে গুরু মহারাজ বলছেন যাতে অন্যরাও সাবধান থাকে। তখন আমি নিয়ে এলাম, তখন ভদ্রাচার্য বলছে এই আমার মালাটা হারিয়ে গেছে, তুমি একটু বলো। দেখো গুরু মহারাজ আমাকে এরকম ফাইন বলেছেন, আপনি গিয়ে বলে ফাইনটা জোগাড় করে দিলে হবে। তো এরকমই আমরা এখন কত জপমালা যে হারিয়ে দিই, কোথায় রেখে দিই, অনেকে দেখি গুরুত্ব দেয় না। গুরু মহারাজ বলছেন জপমালা সবসময় গলায় থাকবে, যখন বাথরুমে যাবে রাখবে, কিন্তু সবসময় ভগবানের নাম গুরুদেব থেকে পাওয়া যায়, সেই মালা কখনো হারাবে না। তো ওইখান থেকে আমি সবসময় জপমালাটাকে ধ্যান রাখি। কোথাও একটু তখন মনে হয় ফাঁকা লাগে যে কোথায় রেখে দিয়েছি, গলা থেকে বাইরে গেলে এরকম মনে হয়। তো সেই যে গুরু মহারাজের সচেতনতা দিয়েছেন, তাই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি ওটাকে রাখার জন্য। তো এভাবে দীক্ষার সময় আমি কয়েকবারও বলেছি, দীক্ষার সময় আমি প্রণাম করতে গিয়েছি, তখন গুরু মহারাজ নিজে ইন্টারভিউ নিতেন। প্রণাম করছি, বসে প্রণাম করে গুরু মহারাজ সামনে বসেছি। গুরু মহারাজ বলছে তুমি আমাকে প্রণাম করোনি। আমি গুরু মহারাজ প্রণাম করলাম সাষ্টাঙ্গে। বলছে না তুমি করোনি, আবার করো। তো আবার করলাম, তারপর উঠে বসেছি, বলছে তুমি আমাকে প্রণাম করোনি, আবার করলাম। গুরু মহারাজ সামনে আমি করছি, গুরু মহারাজ দেখছেন। তো আবার তৃতীয়বার বলছে তুমি আমাকে প্রণাম করোনি। গুরু মহারাজ, আমি বললাম গুরু মহারাজ করছি তো। গুরু মহারাজ বললেন না, যখনই প্রণাম করবে জুড়ে জুড়ে গুরুদেবকে শুনতে পারবে তার প্রণাম মন্ত্র বলতে হয়, তাহলে আমরা সুরক্ষিত থাকব। গুরুদেব ভগবানের প্রতিনিধিত্ব করেন, গুরুদেব ভগবানের সেনাপতি ভক্ত। তো তখন আমার রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা, তো আমি দেখতাম ভক্তদের বলতাম দেখো গুরু মহারাজ এরকম বলেছেন। আর রঘুনাথ দাস গোস্বামীও এরকম বলেছেন মনশিক্ষায়, যে যদি বৈষ্ণবদের নাম উচ্চস্বরে করা যায় তাহলে পথদস্যু স্বরূপ কাম ক্রোধ তারা যে আমাদের ভক্তি সম্পদকে চুরি করে প্রকাশ্যে পথে, সেটা আর করতে পারবে না। উদাহরণ দেওয়া যায়, যখন কেউ ধন সম্পদ বাজার থেকে নিয়ে আসে, রাস্তাতে পথদস্যু থাকে, যদি জুড়ে জুড়ে চিৎকার করে বলে পুলিশ পুলিশ, তখন শুনে পথদস্যুরা পালিয়ে যায়, আপনি পালাবে, সবাই পালিয়ে যাবে। ঠিক সেই রকম গুরুদেবের আমি দেখলাম যে প্রভুপাদ কেন ইস্কনে যে প্রণাম মন্ত্র গেয়ে জুড়েও গাইতে বলেছেন, তাই আমরা অনেক মঠের মন্দিরের লোকেরাও বুঝতে পারে না। এই জন্য আমরা যখনই আরতি করি বা কীর্তন গাই, প্রথমেই গুরুদেবের নাম প্রণাম মন্ত্রটা উচ্চৈশ্বরেই বলি, প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চৈশ্বরেই বলি, কেন বৈষ্ণবদের নাম অত শক্তিশালী। একবার গুরু মহারাজের এক শিষ্য, রানাঘাটে বাড়ি, ও নামটা প্রচার করত, অনেক রাত্রে ঘুরত। তো ঘুরতে ঘুরতে একদিন অনেক লোক সেখানে মদ খেত, দেখতো এই লোকটা প্রতিদিন বাইরে যায় আর ফিরে আসে রাত্রে। তো ওরা মদ খেত ওখানে বসে 8-10 জন। তারা ভাবছে যে এই বেটাকে, এই সাধুকে মদ খাওয়াবো, এই প্রতিদিন একা একা যায় কোথায় আসে। তখন ওরা বসে আছে। তো ওই ভক্ত আমার থেকে শুনেছিল, যেহেতু আমি ওনার বাড়িতে যেতাম, যে গুরু মহারাজ আমাকে এরকম বলেছিলেন জুড়ে জুড়ে নাম করলে, গুরুদেবের প্রণাম মন্ত্র বললে অনেক কিছু বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়া যায়। পথে রাস্তাঘাটে ভগবানের নাম যেমন উচ্চস্বরে করলেও হয়, ঠিক যেন গুরু বৈষ্ণবদের নামও উচ্চস্বরে ফুৎকার করে ডাকতে হয়। তো ওটা শুনে রেখেছিল। তো ওই দিনে রাত্রিবেলা যখন 10টার সময় ফিরছে প্রভু, ওনার নাম ছিল শুককৃষ্ণ প্রভু, রানাঘাটে আইসতলাতে বাড়ি। আমি ওনাদের কাছে যেতাম, নতুন তখন ওরা ভক্ত। গুরু মহারাজ ওর বাড়িতেও গিয়েছে, গরিব লোক, ছোট্ট বাড়িও নেই, গুরু মহারাজ সেখানেও গিয়েছেন, ওরা রান্না করে খাওয়াইওছে গুরু মহারাজকে। তো এরকম বাড়িতে গুরু মহারাজ গিয়েছেন। তখন উনি যখন ফিরেছে, তখন ওই 8 জন মদ খাচ্ছে বিখয়ে বসে তাকে চ্যাংতোলা করে ধরেছে, একসাথে ধরে বলছে তোকে আজকে শুদ্ধ করাবো মদ খাওয়াই, বেটা হরিনাম করিস, এরকম বললে তাকে মদের বোতল একসাথে ঢালবে জোর করে। তখন ওই ভক্ত শুককৃষ্ণ প্রভু জুড়ে জুড়ে নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাক স্বামিনীতি নামিনে নমা, তখন নমাচার্য পাদয় ছিল না, শুধু এই 2 লাইন এত জুড়ে বলেছে। তখন ঝটকার মতো ওই 8 জন লোক
একদম ছিটকে পড়ে গেছে, তারা একদম ভয়ে পড়ে গেছে, একদম এত শক্তি কোথা থেকে এলো। তখন উনি গুরু মহারাজ প্রণাম মন্ত্র হরিনাম জোরে জোরে করতে করতে বাড়ি ফিরে গেলেন। ওই লোকগুলি দেখেছিল, জানতো এই ভক্তটার বাড়ি কোথায়, তখন গিয়েছে, বলছে তুমি কি কালকে রাত্রে চিৎকার করে বললে, আমাদেরকে বিদ্যুতের মতো একটা ঝলক ঝটকা মেরে দিল, কারেন্ট মেরে দিল, এত শক্তি, কি পাওয়ার, কি নাম করলে তুমি। বলছে আমি তো আমার গুরুদেবের নাম জুড়ে জুড়ে বলছে, তোর গুরুদেবের নামে এত শক্তি, কারেন্টের মতো, আমরা তোকে মদ খাওয়াতে চেয়েছিলাম, একদম আমরা কারেন্ট শক মারার মতো পড়ে গেছে একদম। জয় গুরু মহারাজ কি। তো এইভাবে আমরা গুরু মহারাজের প্রণাম মন্ত্রও উচ্চস্বরে, সেজন্য জপ করার সময় গুরুদেবের প্রণাম মন্ত্র জপ করা উচিত। প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চস্বরে বললেই, হরিনাম শুনে শুনে গুরু মহারাজ বলছেন করতে। যখনই আমরা শুনে শুনে করব, তখন আমাদের স্থির হবে মন এবং অনেক বাধা থেকেও আমরা মুক্ত হতে পারবো। টাইম হয়ে গেছে, আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 15 মিনিট বলবো ভেবেছিলাম, অনেক বলেছি।